আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো জীবনের প্রথমবারের মতো ট্রাভেল ব্লগ। এর আগে আমার এরকম কোনো ভিডিও আপলোড করা হয়নি। এ, অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু এরকম ভিডিও আকারে ব্লগ আকারে দেওয়া হয়নি। লাইফে প্রথমবার। তো যাচ্ছি বরিশালে। আসলে ব্যস্ততার কারণে ওইরকম ভিডিও করা হয় না, আপলোড করা হয় না। আজকে ভাবলাম যে যাচ্ছি যেহেতু, তো আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য ভিডিও করছি। আমি চাইলে গাড়িতেও যেতে পারতাম, কিন্তু লঞ্চ জার্নিটা আমার খুব পছন্দ। এই জন্য উঠে পড়লাম সদরঘাটে এসে, সুন্দরবন 16-তে। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিলেও মানামি, এমভি মানামি ছেড়ে দিল। তারপর আমাদের এই লঞ্চটি ছাড়বে। এখন যেহেতু সবাই গাড়িতে চলে যায়, এই জন্য মানে লঞ্চ ওই রকম ঢাকা থেকে আগে যেমন 3-4টা লঞ্চ ছেড়ে যেত, এখন 2-3টা লঞ্চ ছাড়ে দেখলাম। তো আমাদের লঞ্চটিও ছেড়ে দিল সদরঘাট থেকে। আসলে লঞ্চ জার্নিটা খুবই খুবই ভালো লাগে সকলেরই। আসলে নদী, পানি এইসব আমার খুব পছন্দ, পাহাড় এগুলো আমার খুব পছন্দ। কিন্তু ব্যস্ততার কারণে ছেলে মানুষ হয়ে জন্মেছি, হয়তো এরকম কোথাও যাওয়া হয় না বা ভিডিও করা হয় না। কিন্তু আল্লাহ তাআলা আসলে পৃথিবীর সৌন্দর্য যত মানুষ যত ঘুরে ততটা উপভোগ করতে পারে। কিন্তু আমাদের বেশিরভাগ ছেলে মানুষেরই ওই রকম সুযোগ হয় না। যাই হোক, লঞ্চ ছেড়ে দিল, সদরঘাট থেকে যাচ্ছি। অনেকটা ঠান্ডা লাগছিল, যার কারণে একটু চা খেয়ে নিলাম নিচে গিয়ে। খুব ভালো লাগছে আসলে। বরিশাল আমি এর আগেও গিয়েছিলাম। বরিশাল আমরা অনেকেই হয়তো বরিশাল নাম শুনে একটু কেমন করি, কিন্তু বরিশালের সৌন্দর্য অনেকটাই বেশি। তো আমি ছোট একটা কেবিন নিয়েছিলাম। কেবিনে ওইরকম সময় থাকা হয়নি, ব্যাগটা কোনো রকম রেখে বাইরে ঘোরাফেরা। আমি সবসময় যেটা করি, বাইরেই আমার ভালো লাগে, নদী দেখতে ভালো লাগে, পানি দেখতে ভালো লাগে। তো অবশেষে বরিশালের কাছাকাছি, ভোরের দিকে বরিশালের কাছাকাছি চলে আসলাম। দেখা যাচ্ছে আলো। এটা কোন জায়গায় আমি বলতে পারছি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি যে বরিশালের কাছাকাছি। তো লঞ্চ থেকে নেমে সকাল হয়ে গেল। তো বাইক নিয়ে আস্তে আস্তে রওনা হলাম বরিশাল থেকে আর একটু দূরে, বরিশাল শহর থেকে একটু ভেতরে। অবশেষে কাছাকাছি চলে আসলাম। গ্রামের রাস্তাগুলো যদিও কাঁচা, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।